কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমরা যারা পাস কোর্স এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটি রয়েছে এডুকেশান মাইনর 1 বা মাইনর 2, তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের থার্ড সেমে তোমাদের এডুকেশান মাইনর 1 পেপারটি পড়তে হচ্ছে এবং তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের এডুকেশান মাইনর 2 পেপারটি থার্ড সেমে পড়তে হচ্ছে। তোমাদের এই পেপারের ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এবং তোমাদের এই পেপারের কী কী সিলেবাস রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, কত নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করো। চলো তোমরা দেখে নাও তোমাদের সিলেবাস এবং তোমাদের জন্য এবছর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। চলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনর 1 অথবা 2 পেপারের যে সিলেবাস রয়েছে তোমরা দেখো। প্রথম রয়েছে মডিউল 1, তোমাদের সিলেবাসে রয়েছে মডিউল 1 শিক্ষার ধারণা, কনসেপ্ট অফ এডুকেশান। এখানে যে বিষয়গুলি রয়েছে শিক্ষার ধারণার মধ্যে যে বিষয়গুলি রয়েছে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ এগুলি পড়তে হচ্ছে। দ্বিতীয় বিষয় ডেলর কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য। তৃতীয় বিষয় ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বৈদিক ও বৌদ্ধ ধর্ম। এবং চতুর্থ বিষয় ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি জেড। তোমাদের মডিউল 1-এ তোমাদের এই বিষয়গুলি পড়তে হচ্ছে। এরপর দেখো মডিউল 2-এ রয়েছে তোমাদের শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশান। মডিউল 2-এ যে বিষয়গুলি পড়তে হবে শিক্ষার উপাদানের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, প্রথম বিষয় শিশু বা শিক্ষার্থীদের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব। এবং দ্বিতীয় বিষয় শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য। এবং 3 নম্বর বিষয় পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ধারণা এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ধরন এবং তাৎপর্য। এবং চতুর্থ বিষয় শিক্ষা প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক, তাদের পারস্পরিক সম্পর্ক। এরপর মডিউল 3-এ তোমাদের যে বিষয়টি রয়েছে শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা। তোমাদের মডিউল 3-এ এই টপিকটি রয়েছে। এই টপিকের ভিতরে যে বিষয়গুলি পড়তে হচ্ছে, প্রথম বিষয় শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা এবং দ্বিতীয় বিষয় শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য এবং 3 নম্বর বিষয় খেলা এবং কাজের ধারণা এবং 4 নম্বর বিষয় শিক্ষা, কিন্ডারগার্টেন, মন্টেসরি প্রকল্প পদ্ধতি, খেলার পথের বৈশিষ্ট্য। তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের 3টি মডিউলে ভাগ করা হয়েছে। তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনর 1 বা মাইনর 2, তোমাদের পাস কোর্স এবং অনার্স কোর্সের উভয়ের সিলেবাস কিন্তু একই। এরপর দেখে নাও তোমাদের উভয়ের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে। দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে 10 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি করতে হচ্ছে 30 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন তোমাদের 5টি করতে হচ্ছে 25 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন তোমাদের 10টির অ্যান্সার দিতে হচ্ছে 20 নম্বর। এই ছিল টোটাল তোমাদের 75 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর দেখে নাও তোমাদের ফাইনাল সাজেশানটি দেখে নাও। তোমাদের প্রথমে 10 নম্বরের ফাইনাল সাজেশানটি দেখে নাও। তোমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য হিসেবে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেন, সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 6 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 7 নম্বর কোশ্চেন, শিক্ষা শব্দের অর্থ কী, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এবং 8 নম্বর কোশ্চেন, প্রকল্প পদ্ধতি কী, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 9 নম্বর কোশ্চেন, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো। এবং 10 নম্বর কোশ্চেন, কিন্ডারগার্টেন
কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্যগুলি লেখো। এবং 11 নম্বর কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 12 নম্বর কোশ্চেন, প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা। এবং 13 নম্বর কোশ্চেন, প্রয়োগবাদ বলতে কী বোঝো এবং এর মূল নীতিগুলি লেখো। শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। এবং 14 নম্বর কোশ্চেন, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথম 10টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের পাস কোর্স এবং অনার্স কোর্স উভয়ের ক্ষেত্রে এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে, তবেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাবে এবং অনায়াসে প্রশ্নপত্রগুলি অ্যান্সার লিখে আসতে পারবে। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রাখা হয়েছে। দেখো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, ডেলর কমিশনের মতে শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 6 নম্বর কোশ্চেন, প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 7 নম্বর কোশ্চেন, সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। এবং 8 নম্বর কোশ্চেন, খেলা ও কাজের মধ্যে পার্থক্যগুলি লেখো। এবং 9 নম্বর কোশ্চেন, একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো। এবং 10 নম্বর কোশ্চেন, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে তুলনা। এবং 11 নম্বর কোশ্চেন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 12 নম্বর কোশ্চেন, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। এবং 13 নম্বর কোশ্চেন, শিক্ষার প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। এবং 14 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 15 নম্বর কোশ্চেন, পতঞ্জলির যোগদর্শন এর মূল নীতি উল্লেখ করো। এই ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্নের মাত্র 15টি কোশ্চেন রাখা হয়েছে। কোশ্চেনগুলি তোমরা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নপত্রগুলি যদি তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখো, তাহলে অবশ্যই পরীক্ষার সময় আসলে তোমরা অনায়াসে প্রশ্নের অ্যান্সারগুলি লিখতে পারবে। এবং তোমাদের পরীক্ষার সময় আসলে এখান থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।